কল্পনা করুন তো, এমন এক পৃথিবী যেখানে ধনীরা মহাকাশে স্বর্গের মতো জীবন কাটায় আর গরিবরা পৃথিবীতে নরকের মতোই জীবনযাপন করে। কিন্তু একজন সাধারণ মানুষ নিজের জীবন দিয়ে বদলে দেয় পুরো মানব জাতির ভবিষ্যৎ। আজ জানবো সায়েন্স ফিকশন মাস্টারপিস এলিসিয়ামের অবিশ্বাস্য গল্প। এই পৃথিবীর ধনী মানুষরা মহাকাশের বাইরে অবস্থিত এলিসিয়াম নামে একটি স্পেস স্টেশনে বিলাসবহুল জীবনযাপন করত। অন্যদিকে পৃথিবীর মানুষ ভূমি দূষণের কারণে অত্যন্ত দুর্বৃত্ত অবস্থায় জীবন কাটাচ্ছিল। এলিসিয়ামের সবাই সুখ শান্তিতে থাকলেও গরিব মানুষরা চরম কষ্টে দিন কাটাচ্ছিল। এলিসিয়ামে এমন একটি মেশিন ছিল যা যে কোনো রোগ মুহূর্তে সারিয়ে দিতে পারত। শুধু তাই নয়, এটি মানুষের শরীরের কাটা বা নষ্ট হয়ে যাওয়া আঙ্গুল পুনরায় গজিয়ে তুলতে পারত। এমনকি এটি মানুষের বয়সকেও থামিয়ে দিতে সক্ষম ছিল। এলিসিয়ামে প্রত্যেক মানুষের কাছেই এই মেশিনের সুবিধা ছিল। পুরো স্পেস স্টেশনারি তৈরি করেছিল এলিসিয়ামের মালিক। এরপর আমরা মার্কস নামের একটি ছোট্ট ছেলেকে দেখতে পাই। সে স্বপ্ন দেখত বড় হয়ে একদিন সে তার বন্ধুকে এলিসিয়ামে নিয়ে যাবে। বড় হওয়ার পর মার্কস চুরি করতে শুরু করে। পুলিশ তাকে গ্রেফতার করে, তবে পরে জামিনে মুক্ত পায়। এরপর সে একটি কোম্পানিতে কাজ শুরু করে। কোম্পানিটি এলিসিয়ামের মালিকের ছিল, যেখানে এলিসিয়ামের জন্য অস্ত্র ও রোবট তৈরি করা হতো। একদিন কাজে যাওয়ার সময় পুলিশ মার্কসকে স্ক্যান করে। রোবট পুলিশ তাকে নির্মমভাবে মারধর করে এবং আহত করে। চিকিৎসার জন্য মার্কস হাসপাতালে যায়। সেখানে সে তার শৈশবের বান্ধবীর সঙ্গে দেখা পায়, যে এখন একজন নার্স। অনেকদিন পর দেখা হওয়ায় মার্কস তাকে কফি খাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু সে মার্কসের হাতে ব্যান্ডেজ করে দিয়ে চলে যায়। পৃথিবীর অধিকাংশ কাজেই তখন রোবটদের মাধ্যমে সম্পন্ন হতো। গরিব মানুষদের এলিসিয়ামে প্রবেশ অনুমতি ছিল না। কেউ ভুল করেও সেখানে ঢুকে পড়লে তাকে গুলি করে হত্যা করা হতো। পৃথিবীতে অসংখ্য অসুস্থ মানুষ ছিল যারা এলিসিয়ামে যেতে চাইতো, কারণ সেখানে সেই অলৌকিক চিকিৎসা মেশিনটি ছিল। তারা সেটি ব্যবহার করে নিজেদের সুস্থ করতে চেয়েছিল। স্পাইডার নামে একজন ব্যক্তি গোপনে মানুষদের এলিসিয়ামে পাঠাতো। একদিন স্পাইডার 3টি মহাকাশযান ভর্তি করে মানুষ পাঠায়, কিন্তু প্রতিরক্ষা সচিব বিষয়টি জানতে পারে। তিনি মিসাইল ছুড়ে সেই জাহাজগুলো ধ্বংস করার নির্দেশ দেয়। 3টির মধ্যে 2টি মহাকাশযান আকাশেই ধ্বংস হয়ে যায়, বাকি একটি কোনোভাবে এলিসিয়ামে অবতরণ করে। লোকজন ধনীদের বাড়িতে ঢুকে চিকিৎসা মেশিন ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু তখনই রোবট পুলিশ এসে তাদের ধরে ফেলে এবং আবার পৃথিবীতে ফিরিয়ে দেয়। এরপর গল্পে জন কার্লের পরিচয় হয়। তিনি প্রতিদিন পৃথিবীতে আসে তার কোম্পানির কাজ তদারকি করতে। সন্ধ্যায় আবার এলিসিয়ামে ফিরে যেতেন। মার্কসও তার কোম্পানিতে কাজ করত। একদিন কাজের সময় টেস্টিং চেম্বারের দরজা আটকে যায়। ম্যানেজার মার্কসকে ভিতরে গিয়ে সেটি পরীক্ষা করতে বলে। বাধ্য হয়ে মার্কস ভেতরে প্রবেশ করে, কিন্তু দরজাটি ভেতর থেকেই লক হয়ে যায় এবং সে প্রচন্ড রেডিয়েশনের শিকার হয়। এর ফলে তার শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাইরে থাকা লোকজন অনেক চেষ্টা করে তাকে বের করে আনে। একটি রোবট তাকে স্ক্যান করে ওষুধ দেয়, তারপর জানায় যে তার হাতে মাত্র 5 দিন সময় বাকি আছে। দুঃখ ভরা ক্লান্ত অবস্থায় বাড়িতে ফেরার পথে মার্কস তার এক বন্ধুর সঙ্গে দেখা করে। বন্ধু জানায় সে এমন একজনকে চেনে যে মানুষকে এলিসিয়ামে নিয়ে যায়। তারা তার মহাকাশযান করে এলিসিয়ামে যাবে এবং সেই চিকিৎসা মেশিনে ব্যবহার করে মার্কসকে সুস্থ করবে। পরদিন তারা স্পাইডারের কাছে যায়, কিন্তু পুরনো শত্রুতার কারণে স্পাইডার প্রথমে সাহায্য করতে রাজি হয় না। পরে সে মার্কসের শরীরে একটি যন্ত্র বসিয়ে দেয়, যার ফলে মার্কস কিছুটা শক্তি ফিরে পায়। এদিকে জন কার্লাইল পৃথিবীতে এসে তার কোম্পানি পরিদর্শন শেষ করে এলিসিয়ামে ফিরছিল। তখন মার্কস ও তার দল তার যানে আক্রমণ করে এবং তাকে গুলি করে। মার্কস দ্রুত তার মস্তিষ্কের তথ্য নিজে নিউরাল সিস্টেমে কপি করে নেয়, কিন্তু পরে বুঝতে পারে সব তথ্য আনক্রিপ্টেড করা আছে। এরপর এজেন্ট ও মার্কসের দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যেখানে মার্কসের বন্ধু নিহত হয়। মার্কস পালিয়ে তার শৈশবের বান্ধবীর বাড়িতে আশ্রয় নেয়। সেখানে সে জানতে পারে তার বান্ধবীর একটি মেয়ে আছে যে ক্যান্সারে আক্রান্ত এবং একমাত্র এলিসিয়ামের মেশিনেই তাকে বাঁচাতে পারে। সে মার্কসকে অনুরোধ করে যেভাবেই হোক তার মেয়েকে এলিসিয়ামে নিয়ে যেতে, কিন্তু মার্কস কিছুই করতে পারে না, কারণ এজেন্ট তার পিছু নিয়েছে। এজেন্ট মার্কসের অবস্থান জেনে ফেলে। এরপর সে মার্কসের বান্ধবী ও তার মেয়েকে অপহরণ করে, যাতে তাদের ব্যবহার করে মার্কসকে খুঁজে বের করা যায়। মার্কস আবার স্পাইডারের কাছে যায়। স্পাইডার মার্কসকে মস্তিষ্ক কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করে পরীক্ষা করে। সে জানতে পারে যদি জন কার্লোসের তত্ত্ব এলিসিয়ামের সিস্টেমে ইনস্টল করা যায়, তাহলে পৃথিবীর সব মানুষকেই এলিসিয়ামের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব হবে। কিন্তু তখন সে বুঝতে পারে স্যাটেলাইট সংযোগ বন্ধ হয়ে গেছে, তাই আপডেট বা ডাউনলোড করা আর সম্ভব নয়। ফলে সে মার্কসকে সাহায্য করতে পারে না। শেষমেশ সে মার্কসকে চলে যেতে বলে। জন কার্লের মৃত্যুর কারণে পুরো সিস্টেম অচল হয়ে পড়েছিল। মার্কসের আর কোনো পথ খোলা ছিল না, তাই সে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। এজেন্ট যখন তাকে হত্যা করতে আসে, তখন মার্কস বোমার ভয় দেখিয়ে বলে তাকে এলিসিয়ামে না নিলে সে নিজেকে উড়িয়ে দেবে। এজেন্ট হেসে রাজি হয়ে যায়। সে ডেলাকোটাকে জানায় যে মার্কসকে ধরে ফেলছে এবং এলিসিয়ামে নিয়ে আসছে।
মহাকাশযানে মার্কস তার বান্ধবী ও তার মেয়েকে দেখতে পায়, কিন্তু সে কিছুই করতে পারে না কারণ তাকে বেঁধে রাখা হয়েছিল। পরে মার্কস ও এজেন্টের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। সংঘর্ষে বিস্ফোরণ ঘটে এবং এজেন্টের মুখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজ থামার পর মার্কসের বান্ধবী তার মেয়েকে নিয়ে চিকিৎসা মেশিনের কাছে যায়, কিন্তু মেশিনটি কাজ করে না কারণ এটি শুধু এলিসিয়ামের নাগরিকদের জন্য ছিল। এরপর তারা আহত এজেন্টকে মেশিনে দেয় এবং মুহূর্তেই তার মুখ সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এদিকে মার্কস আবারও এজেন্টের সঙ্গে লড়াই শুরু করে এবং শেষ পর্যন্ত তাকে ছাদ থেকে ফেলে হত্যা করে। অন্যদিকে তার বান্ধবী সফলভাবে তার মেয়েকে সুস্থ করতে সক্ষম হয়। এরপর এলিসিয়াম থেকে আরেকটি মহাকাশযান পৃথিবীতে পাঠানো হয়, যা পৃথিবীর মানুষদের চিকিৎসার সহায়তা দিতে শুরু করে। ঠিক এমনই একটি সাসপেন্সিবল মুভির দেখি আমাদের এই গল্পটি শেষ হয়। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, দেখা হবে পরের ভিডিওতে।